হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 59 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। বাস্তবে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার। আমরা বাস্তবে ধনাত্মক কথার অর্থ হচ্ছে যেগুলো সংখ্যা প্লাস থাকে, যোগ থাকে। ঋণাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ সংখ্যাগুলোকে, যেগুলো সামনে আমরা মাইনাস পাবো। এর বাস্তব ব্যবহার আমরা শিখব। 17 নম্বর, নিতু ও মিলনের আজ একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল। পরীক্ষার প্রশ্নপত্রে 12টি প্রশ্ন ছিল। প্রতি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 6 নম্বর ও প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য, ভুল যেহেতু তার জন্য মাইনাস নিয়েছে। দেখো, যেহেতু ভুল মানে সঠিক নয়, এই জন্য -3 নম্বর দেওয়া হবে। নিতু 7টি ঠিক উত্তর দিয়েছে, কিন্তু 5টি ভুল উত্তর হয়েছে। প্রথমে যেগুলো আমাদের জানতে হবে, যে ধনাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ, না, ধনাত্মক কথার অর্থ হচ্ছে যোগ। যোগ চিহ্নটা পাশে বসিয়ে দিলাম। আর যদি কখনো ঋণাত্মক লেখা থাকে, সেক্ষেত্রে হবে বিয়োগ, যেটাকে আমরা মাইনাস বলেও জানি। আর এখানে যেটা জানতে হবে, দেখো এখানে প্রতি কথাটা আছে। প্রতি কথার অর্থ কি? প্রতি কথার অর্থ হচ্ছে এক, একটি বা এক বোঝায়, এক বা একটি। তাহলে এগুলো মনে রাখবো আমরা। এরপরে আমি এখানে যদি নাম্বারিং করি, আমাদের যে 17 নম্বর অঙ্ক, এখানে দেখো সঠিক উত্তর করেছে নিতু কটি? নিতু প্রতি প্রশ্নের, আমি এইভাবে লিখতে পারি, প্রতি ঠিক উত্তরের জন্য 6 নাম্বার, প্রতি ঠিক উত্তরের জন্য, প্রতি ঠিক উত্তরের জন্য 6 নম্বর। প্রতি কথার অর্থ কি? এক। মনে আমরা এইভাবে লিখতে পারি যে একটি, প্রতি কথার অর্থ যেহেতু এক, একটি ঠিক উত্তরের জন্য, একটি ঠিক উত্তরের জন্য নম্বর, আমি একটু ঘুরিয়ে দিলাম, নম্বর কত? 6 দিচ্ছি। তাহলে এরকম কটি সে ঠিক উত্তর করেছে? নিতু এরকম 7টি ঠিক উত্তর দিয়েছে। তাহলে দেখো, একটির ঠিক নিচে আমরা বসাবো 7টি ঠিক, অর্থাৎ সঠিক উত্তরের জন্য সে নম্বর কত পাবে? একের থেকে যেহেতু 7 বড় সংখ্যা বা বেশি বোঝাচ্ছে, এই জন্য এই 6-এর সাথে গুণ হয়ে যাবে কে? 7। যদি বেশি বোঝায় বা বড় হয় তখন কিন্তু গুণ হয়ে যায়, এটা মনে রাখবো। তাহলে কত? 6 7 42। তাহলে টোটাল নিতু পাচ্ছে 42 নাম্বার। এটাই লিখেছে। দেখো আমি কত নম্বর পাবো, আমি বলতে এখানে নিতুর কথা বলেছে, হিসাব করে। তাহলে 7টি এখানে ডাইরেক্ট ওরা করেছে, 7টি ঠিক উত্তরের জন্য পাবে। এই যে 6 × 7 কেন আসলো সেটাই আমি দেখালাম, 42 নম্বর। এবার আমরা যদি ভুল উত্তরের জন্য নিই, তাহলে দেখো প্রতি ভুল উত্তরের জন্য -3 নম্বর। তাহলে এবার লিখব, আমরা লিখব প্রতি ভুল উত্তরের জন্য -3 নম্বর। তাইলে নিতু এরকম কটি উত্তর ভুল করেছে? দেখো, কিন্তু 5টি উত্তর ভুল হয়েছে, 5টি উত্তর ভুল দিয়েছে। তাহলে 5টি, তাহলে
প্রতি কথার অর্থ আবার এই লাইনটাকে আমাদের লিখতে হবে যে প্রতি কথার অর্থ হচ্ছে একটি ভুল উত্তরের জন্য -3 নম্বর। তাহলে এরকম কটি দেখলাম? 5টি ভুল উত্তর দিয়েছে। 5টি ভুল উত্তরের জন্য, তাহলে দেখো 1-এর থেকে 5 কিন্তু বড় বা বেশি বোঝায়। যখনই বেশি বোঝাবে তাহলে আমরা আগে -3 বসাবো, গুণ দিয়ে 5 বসাবো। দেখো এখানে আচ্ছা মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমরা কি করব, এখানে ব্র্যাকেট নেব। মাইনাস থাকলে পরে এখানে আমরা ব্র্যাকেট দেব। এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, যেহেতু এখানে গুণ চিহ্নটা দেখতে পাচ্ছি এই জন্য আমরা এখানে ব্র্যাকেট নিয়ে নেব। 3 5 কত? 15। আর এখানে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা বসিয়ে দেব। তাহলে -15 নম্বর, মানে 5টি ভুল উত্তরের জন্য তাকে কত নাম্বার দেওয়া হচ্ছে? 15 নাম্বার সে কম পাবে। দেখো 5টি ভুল উত্তরের জন্য সে পাবে -15 নাম্বার, মানে 15 নাম্বার কম পাবে। তাহলে বলছে নিতু মোট নম্বর পাবে। নিতু মোট নম্বর পাবে। তাহলে আমরা লিখব সুতরাং নিতু মোট নম্বর পাবে সমান সমান। তাই টোটাল মোট নম্বর বলতে সঠিক উত্তর দিয়েছে কটি? 42টি। এই যে দেখো সঠিক উত্তর দিয়েছে সেই 42টি, প্লাস মোট মানে যোগ করব, আর সে ভুল উত্তর দিয়েছে কটি? -15টি। তাহলে এখানে -15 বসাবো আমরা। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব। প্রথমে বসাবো 42, কেন কি 42 সে সঠিক উত্তর দিয়েছে। যেহেতু মোট তাহলে প্লাস বসে এই -15টা আমরা ব্র্যাকেটের মধ্যে বসাবো। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। কেন সেকেন্ড ব্র্যাকেট নেওয়া হয়েছে? যেহেতু এখানে দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করেছি। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে আমরা এখানে 42 বসাবো, ফার্স্ট ব্র্যাকেট দিই। প্লাসে মাইনাসে আমরা কি জানি? প্লাসে মাইনাসে মাইনাস। দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে এখানে -15 বসাবো। এবার যখন 42 থেকে আমরা 15 বিয়োগ করব তখন কত পাবো? 15 আর 30, মানে এটা হচ্ছে 27। কি করে দেখো এখানে যদি আমরা বিয়োগ করে দেখাই, 2টাকে 12 ধরতে হবে। তাহলে 5 থেকে যদি 12 গুনি তাহলে 7 5 12, 7 পাবো। এটাকে যেহেতু 12 ধরেছি তাহলে 1 এখানে যোগ হবে এই 1-এর সাথে, তাহলে 2 হয়ে গেল। 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2 পাবো। যেহেতু 42 মানে 42 বড়, তার চিহ্নটা এখানে বসাবো। তাহলে যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই আমরাও বসাবো না। তাহলে এখানে কত হবে? 27। তাইলে সে মোট নম্বর পাবে কত? 27 পাবে। সেটাই লিখেছে দেখো, যে নিতু মোট নম্বর পাবে 27। এবার মিলনের গল্পটা এরকম যে মিলনের 12টি উত্তরের মধ্যে 6টি সে ঠিক করেছে, আবার 6টি ভুল করেছে। টোটাল 12টি প্রশ্ন ছিল। দেখো 12টি প্রশ্ন ছিল, তার মধ্যে যে মিলন আছে, এই যে মিলন, সে 6টি সঠিক করেছে আর 6টি ভুল করেছে। তাহলে একই রকমভাবে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখব, যে এটা মিলনের ক্ষেত্রে যেহেতু, তাহলে এখানে মিলন লিখে দিচ্ছি, মিলন। আর এটা ছিল নিতু। তাহলে আমরা এভাবে লিখব যে সঠিক উত্তর, এখানে দেখো সঠিক উত্তর কয়টি? প্রতি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 6 নাম্বার করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রতি কথার অর্থ যেহেতু 1, তাহলে এই লাইনটা লিখব যে একটি ঠিক উত্তরের জন্য নম্বর হচ্ছে 6 নম্বর করে। তাহলে লিখব একটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর। 1 মানে 1 বলতে এখানে প্রতি কথার অর্থ হচ্ছে 1। তাহলে একটি ঠিক
উত্তরের জন্য 6 নম্বর, এটা শুরুতে লেখা ছিল। এরকম সে কটি সঠিক উত্তর দিয়েছে? 6টি। দেখো এখানে বলে দিয়েছে 6টি ঠিক উত্তর দিয়েছে। তাহলে 6টি ঠিক উত্তরের জন্য 1-এর থেকে 6 কি বড়, বেশি বোঝাচ্ছে, এই জন্য এই 6-এর সাথে গুণ হয়ে যাবে এই 6, ঐকিক নিয়মের অঙ্ক, এত নম্বর। তাহলে 6 কত? 36 নম্বর। আবার ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, দেখো এখানে বলেছে 6টি ভুল সে দিয়েছে। তাহলে এখানে দেখো প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? 3 নম্বর। তাহলে আমরা লিখব একটি ভুল উত্তরের জন্য 3 নম্বর। তাহলে সুতরাং একটি ভুল উত্তরের জন্য -3 নম্বর, -3 নম্বর। এরকম সে 6টি ভুল উত্তর দিয়েছে, 6টি ভুল উত্তরের জন্য। তাহলে দেখো 1-এর থেকে 6 কিন্তু বড়, তাহলে আবার বেশি বোঝাচ্ছে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা আগে -3 যখন লিখব তখন ব্র্যাকেট দিয়ে লিখব, যেহেতু দেখো গুণ চিহ্নটা দিচ্ছি। বেশি বোঝাচ্ছে যেহেতু 1-এর থেকে 6 বড়, তাহলে 6টা এখানে গুণ করে দেবো, এত নম্বর। তাহলে 6-এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 6 18, সংখ্যাটা আগে গুণ করে নেব আর মাইনাস চিহ্নটা সামনে বসাবো। তাহলে সে 18 নম্বর কিন্তু ভুল উত্তরের জন্য তার কাটা হবে। তাহলে মিলনের মোট নম্বর পাবে, তাই লিখব সুতরাং মিলন মোট নম্বর পাবে, মোট নম্বর পাবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে টোটাল সে সঠিক নাম্বার কত পেয়েছিল? 36। তাহলে এখানে বসাবো 36। তারপরে যেহেতু মোট বলেছে তাহলে প্লাস চিহ্ন দেব, আর সে ভুল করেছে 18 নম্বর, তাহলে -18 করে ব্র্যাকেট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এখানে নম্বর লিখব। এটাকে যদি সলভ করি তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট আমি তুলে দেব, কেন কি 36 লিখব, আর এখানে প্লাসে মাইনাসে আমরা কি জানি? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসে দেব। আর সেকেন্ড ব্র্যাকেটে আমার প্রয়োজন নেই। প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস। তাহলে 36 থেকে 18 বিয়োগ করলে আমরা কত পাবো? 18ই পাবো। তাহলে 18 নম্বর, মিলন মোট নম্বর পাবে 18। এটাই উত্তর। দেখো মিলন মোট নম্বর পাবে কত? 18, আর নিতু মোট নাম্বার পাচ্ছে কত? 27। কেন নিতু বেশি পেল? তার কারণ সে ভুল করেছে 5টি আর সঠিক করেছে 7টি, কিন্তু এখানে মিলন কি করেছে? 6টি ভুল করেছে, 6টি আবার সঠিক করেছে। তাহলে সমান সমান করেছে, 6টা ভুলও করেছে আবার 6টা ঠিকও করেছে, এই জন্য তার নম্বরটা কিন্তু কমে গেছে। আর এখানে কিন্তু সে সঠিক নাম্বারটা নিতু বেশি করেছে, দেখো 7টি সঠিক করেছে, সে মাত্র 5টি ভুল করেছে, তাই না? এই জন্য তার নাম্বারটা কি বেশি, অর্থাৎ বেড়ে গেল তার নাম্বার। এরপর দেখো আমরা 18 দাগেরটা করব। রুমেলার 12টি উত্তরের মধ্যে 4টি ঠিক ও 8টি ভুল হয়েছে, রুমেলা কত নম্বর পাবে? গল্পটা কিন্তু এখান থেকে, যে টোটাল প্রশ্ন হচ্ছে 12টি, এর ক্ষেত্রেও কিন্তু 12টি, কিন্তু যেমন এই মিলনের ক্ষেত্রে দেখো 12টি, তার মধ্যে সে 6টি ঠিক দিয়েছে, 6টি ভুল দিয়েছে। ঠিক একই রকমভাবে কোশ্চেন করেছে যে রুমেলা 4টি ঠিক করেছে, 8টি ভুল করেছে। তাহলে আমরা এভাবে লিখব
যে একটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর রুমেলার ক্ষেত্রে। তো যেহেতু রুমেলা এখানে আমি কোশ্চেনে লিখে দিয়েছি, তো রুমেলা আর লিখছি না, আমি লিখব একটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর। তাহলে এরকম রুমেলা কটি সঠিক উত্তর দিয়েছে দেখো, মধ্যে 4টি কিন্তু সে ঠিক দিয়েছে। তাহলে একের জায়গায় আমরা 4 বসাবো। 4টি ঠিক উত্তরের জন্য সে কত নাম্বার পাবে? একের থেকে যেহেতু 4 বড় বা বেশি বোঝাচ্ছে, এই জন্য 6-এর সাথে 4 গুণ হবে। তাহলে 4 6 কত? 24 নম্বর। আবার ভুল উত্তরের জন্য -3 নম্বর। তাই লিখব প্রতীকতার অর্থ হচ্ছে একটি ভুল উত্তরের জন্য -3 নম্বর। একটি ভুল উত্তরের জন্য -3 নম্বর। তাহলে এরকম সে কটি ভুল করেছে দেখো, 8টি ভুল করেছে। তাহলে 8টি ভুল উত্তরের জন্য, তাহলে 1-এর থেকে 8 কি বড় বা বেশি বোঝাচ্ছে, এই জন্য -3 এর সাথে গুণ দেব 8। কিন্তু যখনই দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকবে তখন কিন্তু এই মাইনাস যে সংখ্যাটা দেওয়া আছে সেটার মধ্যে ব্র্যাকেট নিতে হবে। তাহলে কত পাবো? 3 8 24, 3 8 ওকে, 3 8 24, তাহলে মাইনাস কত? 3। কেন মাইনাস বসাবো? যেহেতু এই সংখ্যার সামনে আমি মাইনাস দেখতে পাচ্ছি, এই জন্য মাইনাস বসে নেব। তাহলে আমরা লিখব যে সে মোট নাম্বার পাবে, দেখো 8টি ভুল উত্তরের জন্য, আচ্ছা এটা তো করলাম, রুমেলা মোট নম্বর পাবে। লিখব রুমেলা মোট নম্বর পাবে তাহলে সে সঠিক উত্তর দিয়েছে কত? 24। আর যেহেতু মোট প্লাস দেব, ওকে। আর সে ভুল দিয়েছে কত? -24, ব্র্যাকেট নিয়ে বসাবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট বসাতে পারি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে নিয়েছি এখানে নম্বর। সেকেন্ড ব্র্যাকেট তুলে 24 বসাবো। আর দেখো প্লাসে মাইনাসে কী হয়, অনেকবার দেখেছি, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তাহলে এখানে -24 বসাবো। তাহলে দেখো এই সংখ্যা দুটো তো সমান, মানে এটাও 24 এটাও 24, তাহলে এর সামনে মাইনাস, এর সামনে কিছু নেই বলতে প্লাস, তাহলে কেটে গিয়ে 0। তাহলে সে কিন্তু কোনো নম্বরই পায়নি, সে 0 পেয়েছে। অর্থাৎ তার প্রত্যেকটি উত্তরে কিন্তু ভুল। যেমন সে 6টি আবার ঠিক করেছে, আবার 8টি ভুল করেছে। যখন যোগ করলাম তো সে ভুলের সংখ্যা যেহেতু বেশি, তাহলে যোগ করে পাচ্ছে যে টোটাল সে 0 পেল। যখন মোট করতে গেলাম তখন কিন্তু তার নম্বর একদম 0। এরপরে আমরা এর পরবর্তী পার্ট নাম্বার 20-তে বাকি আলোচনাটুকু করব। আচ্ছা, এই ভিডিওটা এখানে আমরা শেষ করব না, এরপরে 19 দাগের অঙ্কটা এখানেই করে নেব। এক ফল বিক্রেতার প্রতি কিগ্রা আম বিক্রি করে 5 টাকা লাভ হলো, কিন্তু প্রতি কিগ্রা লিচু বিক্রি করে 4 টাকা ক্ষতি হলো। তিনি 10 কিগ্রা আম ও 14 কিগ্রা কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম লিচু বিক্রি করলেন, তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো হিসাব করে।
এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতি কথার অর্থ। তাহলে এখানে লিখে দিচ্ছি প্রতি, যখনই পাবো তখন কিন্তু আমরা এক ধরবো। প্রতি কথার অর্থ হচ্ছে একটি, একটি। তাহলে এখানে সে প্রথমে কি করলো, আম বিক্রি করলো। তাহলে আমরা প্রথমে লিখব যে আম বিক্রি করে, আম বিক্রি করে। এখানে দেখো প্রতি কিগ্রা, প্রতি কথার অর্থ কি এক, তাহলে লিখব এক কিগ্রাতে, এই যে দেখো প্রতি কিগ্রা আম বিক্রি করে 5 টাকা লাভ হলো। তাহলে আমরা লিখব এক কিগ্রাতে লাভ হয়, এক কিগ্রা মানে কিলোগ্রাম, এক কিগ্রাতে লাভ, লাভ হয় বা লাভ করলেন। কত টাকা লাভ করলেন? 5 টাকা। তাহলে এখানে লিখব 5 টাকা। ওকে, এক কিগ্রাতে লাভ হয় তার 5 টাকা। তাহলে আম বিক্রি করে এক কিগ্রাতে লাভ হয় 5 টাকা। এরকম কত কিগ্রা আম দেখো, তিনি 10 কিগ্রা আম। তাহলে একটু একের জায়গায় আমরা 10 বসাবো। 10 কিলোগ্রাম অর্থাৎ আম 10 কিগ্রাতে লাভ হয়। একের থেকে যেহেতু 10 বড় সংখ্যা বা বেশি বোঝাচ্ছে, এই জন্য আমরা কী করব, 5 এর সাথে 10 গুণ করে নেব, একক দেব টাকা। যদি গুণ করে নিই 5 10কে কত পাবো, 50 টাকা। 10 কিগ্রা আম বিক্রি করে তার 50 টাকা লাভ হয়। তাহলে দেখো তাই লিখেছে, এই যে 10 কিগ্রাতে তার লাভ হয় কত, 50 টাকা। ঠিক একইভাবে আমরা লিচুর হিসেবটা করব। তাহলে দেখো প্রতি কিগ্রা লিচু বিক্রি করে তার 4 টাকা ক্ষতি হলো। তাহলে এখানে লিখব আমরা যে তার প্রতি কিগ্রা লিচু বিক্রি করে 4 টাকা ক্ষতি হলো। তাহলে এক কিগ্রা, এক কিগ্রা লিচু, এক কিগ্রা লিচু বিক্রি করে, বিক্রি করে এক কিগ্রা লিচু বিক্রি করে ক্ষতি হলো, ক্ষতি হলো 4 টাকা, 4 টাকা। এটাকে অন্যভাবে লেখা যায়, দেখো যে এক কিগ্রা লিচু বিক্রি করে, ক্ষতির জায়গায় যখনই আমি লাভ লিখব তখনই কিন্তু এই ফোর যে লিখেছি সেখানে কিন্তু আমি -4 টাকা লিখব। কী করলাম দেখো, এক কিগ্রা লিচু বিক্রি করে ক্ষতি হলো 4 টাকা। আমি ক্ষতির জায়গায় যদি লাভ কথাটা লিখি তাহলে এর বিপরীত চিহ্ন বসাবো। এখানে কিছু নেই বলতে প্লাস, তার বিপরীত চিহ্ন মাইনাস। তাহলে দেখো -4 টাকা লাভ মানে ক্ষতিই বোঝাচ্ছে, যেহেতু মাইনাস আছে তাহলে -4 টাকা লাভ মানে সেটা মানে কিন্তু ক্ষতিই বোঝায়। এই নিয়মটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিন। ক্ষতির জায়গায় যদি লাভ বসাই তাহলে প্লাসের জায়গায় মাইনাস বসাবো, আর যখনই মাইনাস বসাবো তখনই আমি ব্র্যাকেট নিয়ে নেব। এরকম কত কিগ্রা, এরকম 14 কিগ্রা লিচু বিক্রি করলেন। তাহলে একের জায়গায় আমরা বসাবো 14 কিগ্রা লিচু বিক্রি করে, এখন আর ক্ষতি লিখব না কিন্তু লাভ হলো। তাহলে একের থেকে যেহেতু 14 বড় তাহলে -4 এর সাথে 14 গুণ হবে, এত টাকা। 14 আর 4 যদি গুণ করে নিই আমরা, এখানে 4 4 16 6 হাতের 1 4 4 1 5, তাহলে কত 56 পেলাম। যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি তাহলে এখানে -56 টাকা তার কি হলো, লাভ হলো, অর্থাৎ ক্ষতি হলো। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে লিখেছে যে 14 কিগ্রা লিচু বিক্রি করে তার লাভ হলো -56 টাকা। যখন ক্ষতির জায়গায় লাভ বসাবো তখন দেখো এর চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে, মানে বিপরীত চিহ্ন আসবে। তাহলে ফল বিক্রেতার মোট লাভ হলো, তাই লিখব সুতরাং ফল বিক্রেতার মোট লাভ হলো মোট লাভ হলো
তাহলে সে 10 কিগ্রে কী করেছে, আম বিক্রি করে 50 টাকা পেয়েছে, 50 বসাবো। এই জন্য আমরা লাভ করে নিয়েছিলাম, কারণ কি আমরা লাভ কথাটাই লিখবো, আর মোট কথার অর্থ হচ্ছে যোগ, এই জন্য যোগ দেবো। আর যেহেতু 56 আছে মাইনাস, তাহলে ব্র্যাকেট দিয়ে বসাবো -56, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এত টাকা। সেকেন্ড ব্র্যাকেট তুলে আমরা 50 বসাবো, আর প্লাসে মাইনাসে কী হয় -56 টাকা। তাহলে দেখো 56 থেকে 50 বিয়োগ করলে 6 পাবো, কিন্তু যেহেতু 56 বড় 50-এর থেকে, তার চিহ্নটা কি আছে মাইনাস, সেটা মাইনাসটা বসিয়ে নেব, এত টাকা মানে -6 টাকা। তাহলে -6 টাকা কী হলো, তার ফল বিক্রেতার মোট লাভ হলো। আমরা এই লাইনটাকে যদি এক লাইনে লিখতে চাই তাহলে এইভাবে লিখব, ফল বিক্রেতার মোট লাভ হলো কত, -6 টাকা। যেহেতু মাইনাস বোঝাচ্ছে তার মানে কি লিখতে পারি, ক্ষতি লিখতে পারি। এই মাইনাসটাই আমাদের ইশারা করছে যে লাভের জায়গায় আমরা কি করব, ক্ষতি লিখব। তাই লিখব সুতরাং ফল বিক্রেতার মোট ক্ষতি হয়, এই যে দেখো লাভের জায়গায় কি করেছি, ক্ষতি। যখন দেখো -6 ছিল তখন লাভ, এখন যেহেতু ক্ষতি আমি কথাটা উল্লেখ করে দিয়েছি, ক্ষতি মানে কি, তার লস হয়েছে, যেহেতু লস বা ক্ষতি বোঝাচ্ছে তখন কিন্তু আর মাইনাসটা বসাবো না, শুধু 6 টাকা বসাবো। ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। লাভ থেকে যখন ক্ষতিতে আসবো তখন মাইনাসটা সরিয়ে রাখবো, আবার যখন ক্ষতি থেকে লাভ কথাটা, তার বিপরীত কথা নিচ্ছি, ক্ষতির বিপরীত কি লাভ, তাহলে এই মানে কি এর এই প্লাসের বিপরীত চিহ্ন আসবে মাইনাস। তাহলে ফল বিক্রেতার ক্ষতি হয় 6 টাকা। তাই লিখেছে দেখো যে ফল বিক্রেতার ক্ষতি হয় কত, 6 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 20-তে আমরা নিজে করি অঙ্কগুলো করব।